গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইজ উইথ রূপসা 13। তো আজকে হচ্ছে টুপসির বিদায়। তো আমরা এখন যাচ্ছি লজে, আর ওখানে লাঞ্চ করব। লাঞ্চের পর হবে টুপসির বিদায় সেরিমনি স্টার্ট হবে। তো এটা খুবই একটা ইমোশনাল ডে কোনো মেয়ের জন্য, কি ছোট থেকে বড় হওয়া, তার বাড়ি, তার সবকিছু ছেড়ে একটা নতুন পরিবেশে যাওয়া। তো এটা একটা খুব ইমোশনাল ডে ফর দ্য ফ্যামিলি অ্যান্ড ফর দ্য ব্রাইড। তো আমরা রেডি হয়ে গেছি, তো এখন ডাইরেক্টলি যাচ্ছি লজে। এই দেখো, এ নিজে নিজে লিফট করে নেবে এসছে। আমরা যে লিফটটা দিয়েছি দেখি ও নেবে এসছে একলা একলা। তুমি কি তোমার এটা মজা পাচ্ছ লিফটে উঠতে নামতে? হ্যাঁ, এটা মজা হচ্ছে। এটা কি মজা হচ্ছে? না, তবে লিফটে ভিতরে করবে না, একলা একলা লিফটে নামতে নেই বাবা। এ কি যদি লেগে যায় হাতে? হ্যাঁ, তুমি কি দুষ্টু করছো? হ্যাঁ, এই যে নতুন বর আর বউ এসে গেছে। এই যে ওরা আসছে, এবার ওরা খাওয়া দাওয়া করবে। জুতো পরা, এই যে তো একটা মজার ব্যাপার হয়ে গেছে, সেটা হচ্ছে যে কালকে জুতো চুরি করে বাচ্চারা রেখেছিল, আর আজকে আবার প্রাইম টাইম, মানে এখন জুতো ফেরত দেবে, আর তার এগেনস্টে ওরা বলবে যে ওরা জুতো চায়। তো সেটা বলার জন্য যখন যাচ্ছে, গিয়ে দেখছে জুতোটা আর নেই। তো এবার সবাই সবাইকে জিজ্ঞেস করছে যে কি করা যায়। আর এটা একটা খুবই মজার ব্যাপার থাকে। এটা বেসিক্যালি একটা মজা, আর একটা বন্ডিংও এটাতে ক্রিয়েট হয় আর জিজু বা জামাইবাবুর সাথে, শালি বা শালাদের। তো এটা একটা খুবই মজার ব্যাপার, আর এটা প্রত্যেক বিয়ে বাড়িতেই হয়। আমরাও যখন মানে আমাদের জামাইবাবু এসেছিল, আমরাও এরকম জুতো চুরি করেছিলাম। আর এটা মানে পিওরলি আউট অফ ফান এটা করা হয়। আর এখন ওরা একটু খেয়ে নিচ্ছে, তারপর ওদের বিদায়ের প্রস্তুতি শুরু হবে। বাড়ির সকল বড়রা এক এক করে শিবম আর টুপসিকে আশীর্বাদ করলো। আমারও পালা চলে এলো ওদের আশীর্বাদ করার। এই প্রথম আমি বড় হিসেবে দুটো বাচ্চাকে আশীর্বাদ করলাম। ওরা নতুন জীবনে খুব সুখী হোক, খুব ভালো থাক। Hey,
প্রচুর আলোচনা চলছে বাবা। আরে জীবনের বাঁ হাতি বার করে অনেক টাকা পাচ্ছে। 4 5 6 7 8 9 এত কম? আরে বাবা ঠিক আছে 14 হলো তো 14 জনে 14 আরো 3 চাই পরে খাইয়ে দেবে পরে খাইয়ে দেবে। বাচ্চাদেরকে ছোটি চকলেট দিচ্ছিল আর আমাকেও বলেছে আমিও বাচ্চার মধ্যে পড়ি আর আমাকেও একটা চকলেট দিয়েছে। তো এটা আমার ফার্স্ট গিফট ফ্রম টুপসি শ্বশুর। বলে হচ্ছে জাম্পিং শুজ, একবার দেখা জুতোটা, এই যে নিচে এরকম স্প্রিং লাগানো আছে, এটাকে বলা হচ্ছে জাম্পিং শুজ। আমাদের সময় তো এসব ছিল না, বাট এখনকার বাচ্চাদের এইগুলো দেখেও খুব ভালো লাগছে। জুতোটা দেখুন শুধু। আমাকে মেহেন্দিটা পরিয়েছে দীপা দিদি, এত সুন্দর পরিয়েছে আর কালারটা দেখুন পুরো ব্ল্যাক হয়ে গেছে। আমি ডিজাইনগুলো একটু ডিটেলে আপনাদেরকে দেখাচ্ছি। আর উনি খুব রিজনেবল রেটেও আমাকে পরিয়েছেন, তো আমি ওনার নাম্বার শেয়ার করে দেব, যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন ওনাকে কন্ট্যাক্ট করতে পারেন। ওনার হাতের কাজ খুবই সুন্দর। তো আজকে ছিল টুপসির বিদায়। এটা খুব একটা ইমোশনাল ডে হয় সব মেয়েদের জন্যই, কারণ তারা তাদের নিজের বাড়ি ছেড়ে এক নতুন পরিবেশে এক নতুন বাড়িতে তাদের প্রবেশ হয়। তো তাই জন্য আজকে ডেটা খুব ইমোশনালি একটা টার্ময়েল ছিল। তো সব কিছু ভালোভাবে মিটে গেছে। কালকে হচ্ছে টুপসি রিসেপশন, আর এই বিয়ে উপলক্ষে বহু লোকের সাথে আলাপ হলো। অনেকেই ছিল, যেহেতু আমার কোভিড টাইমে বিয়ে হয়েছিল, তো অনেকেই সেই সময় আসতে পারেনি, তো সেই জন্য অনেকের সাথেই আলাপ হলো। অনেকে আমাকে নিজে থেকেই দেখে বলছিল কি তুমি সানির বউ, কারণ শুভদীপের ডাক নাম হচ্ছে সানি। শুভদীপকে এখানে সবাই আদর করে সানি বলে। তো সবাই আমাকে বলছিল কি তুমি সানির বউ, তুমি সানির বউ। তো অনেকে আমি তো চিনি না, আলাপ হলো, খুব ভালো লাগলো। অনেকের সাথে আবার দেখা হলো যারা আমার বিয়েতে এসেছিল তাদের সাথে। তো সব মিলিয়ে একটা রিউনিয়ন ছিল আর খুব খুব মজা হয়েছে। বাড়ির বিয়ে ছিল, তাই জন্য মজাটা আরও বেশি ছিল। তো আপনাদের যদি এই ওয়েডিং সিজনের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন রাইজ উইথ রূপসা 13। নমস্কার।